আমাদের 30টা কাজ আছে, 30টা ডিপার্টমেন্ট, 32টা ডিপার্টমেন্টের মধ্যে একটা ছোটো কাজ হচ্ছে এই পলিটিক্স করা। এর বাইরেও আমরা 31টা কাজ করি। তখন সে অবাক হয়ে, সে বাইরে থেকে অনেক বড় ডিগ্রি আছে, সে অবাক হয়ে বললো তোমাদের আর কি কি কাজ করো? তখন বললাম যে আমরা এরকম পত্রিকা বের করি, আমরা দাওয়াতি কাজ করি, আমরা স্কিল ডেভেলপমেন্ট কাজ করি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ করি, আমরা হচ্ছে প্রকাশনা বের করি অনেকগুলো, আমাদের রিসার্চ সেল আছে, রিসার্চ করি, আমরা হচ্ছে হায়ার স্টাডি করতে যারা যায় আন্তর্জাতিক বিভাগ তাদেরকে কাজ করে, আইএলটিএস এর সুযোগ সুবিধা দেই, কোচিংয়ের সার্ভিস। এগুলো যখন বললাম সে অবাক হয়ে গেল। আমি বললাম যে এটা বাংলাদেশে আপনারা এটা বিশ্বাস করেন না, একটা ছাত্র সংগঠন এই কাজগুলো করতে পারে? বলে না, এটা তো আমাদের বিশ্বাসেরই বাইরে। তাহলে আপনার ছাত্র সংগঠন এরকম কিছু করে না? বলে না, এইটা তো রাজনীতি মিছিল মিটিং নিয়েই আছে। তার মানে ইসলামী ছাত্র শিবির কেন করবেন? আসলে আশা করি প্রশ্নটা পেয়েছেন। দিস ইজ কমপ্লিট প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে আপনার মোরালিটি যেভাবে আমরা ডেভেলপ করে দিই, যেটা আপনার ইনস্টিটিউশন দিতে পারে না, আমাদের ইনস্টিটিউশনগুলো আমাদের অনেক কিছুই দিতে পারে না, যেমনিভাবে আমাদের ইসলামকে, ধর্মকে, ইথিক্সকে, নর্মসকে, ভ্যালুসকে শিখাতে পারে না, আমাদের ইউনিভার্সিটিগুলোতে পড়ে করাপ্টেড পিপলের জন্ম হচ্ছে। এবং এই বাংলাদেশ থেকে যারা এর আগে শাসন করেছে 240 বিলিয়ন ইউএস ডলার শ্বেতপত্রের বর্ণনা অনুযায়ী শুধু পাচার করেছে। করাপশনের হিসেব টোটালি আলাদা। এটা শুধু পাচার করেছে। প্রতি বছরে যে পরিমাণে টাকা পাচার হয়েছে তা দিয়ে পদ্মা সেতু প্রতি বছর একটা একটা করে হতো। আর ডেভেলপমেন্ট পারপাসে যে পাচার করেছে এইগুলো সমুদ্র চুরি, এগুলো পুকুর চুরিও না। এই কাজগুলো করেছে, তাদের মেধার কোনো প্রবলেম নাই, তারা বুয়েটে পড়াশোনা করেছে, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, তারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে বারেট ল শেষ করেছে। দে আর মেরিটোরিয়াস এনাফ, বাট দে হ্যাভ নো ইথিক্স, মোরালিটি, ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি, লয়ালিটি অ্যাবাউট দ্য সোসাইটি। এই জায়গাটা তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে আমরা ক্ষণস্থায়ী জিন্দগিতে এই পৃথিবীতে বসবাস করি, চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, নট ইট ড্রিঙ্ক অ্যান্ড রিম্যারি, এটার জন্য আমাকে পাঠানো হয়। সো এই দুনিয়াতে আমি এসেছি, আমার রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি কি? আমি কি শুধু বস্তুতান্ত্রিক একটা সত্তা নিয়ে পৃথিবীতে বসবাস করব? ইট বালু সিমেন্ট দিয়ে কতগুলো কনক্রিট তৈরি করে অথবা যন্ত্র তৈরি করে কিছু ইনকাম করে নিজের উন্নতি করা, ইটস অনলি দ্য লায়াবিলিটি। এই লায়াবিলিটি আসলে কি? হিউম্যান বিংকে কেন সৃষ্টি করা হলো? কেন এই দুর্বল মানুষকে খুলিকাল ইনসান দাইফা বলা হয়েছে? একেবারে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, যে বাঘের মতো গর্জন দিতে পারে না, আর পানিতে মাছের মতো দিনের পর দিন, বছরের পর বছর থেকে সাঁতার কাটতে পারে না, সে বাদরের মতো গাছে গাছে সারাদিন ঘুরতে পারে না, তার অনেক সর্দি হয়, তার জন্য মানে রোগে পুরো শরীর আচ্ছাদিত, একটা চোখের জন্য 10 জন বিশেষজ্ঞ ডাক্তার তার প্রয়োজন হয়। এত দুর্বল একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী করে তৈরি করে দিলেন। আবার তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি তোমার কথাই চলবে, সবকিছু তোমার অনুগত করে দেয়া হলো। বিমা ইয়ানফাউ বিহান নাস, মানুষের অনুগত করে দেয়া হলো। দুর্বলকে সবল করেছেন, কার উপর সবল করেছেন? যে তার চাইতে বেশি সবল শক্তির দিক থেকে। তো এই মানুষগুলোর এত শক্তিমত্তা দিয়েছে, অথচ সামান্য একটা নিঃশ্বাস তার কাছ থেকে বন্ধ হয়ে গেলে সে মৃত্যুবরণ করে। 1 মিনিট শ্বাস প্রশ্বাস গ্রহণ না করলে তার শরীরের সব অর্গানসগুলো ভালোই, মেকানিজম সবই ঠিক থাকে, শুধু সে পৃথিবী থেকে হারিয়ে যায়, সে মৃত্যুবরণ করে। আর মানুষ মৃত্যুবরণ করার পরে তার প্রথম পরিচয় যেটা হারায়, সে তার নিজের নামটা হারায়। তার নামটা হয়ে যায় লাশ। তাকে আর ডেকে ডেকে কেউ বলে না আব্দুল করিম, আব্দুল সালাম মৃত্যুবরণ করেছে, বলবে এখন লাশকে কবরস্থ করার জন্য প্রস্তুতি নাও, মাইয়েতের জানাজার জন্য প্রস্তুতি নাও। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে নিজের নামটা যে মানুষটা হারিয়ে ফেলে, এত দুর্বল মানুষ, তাকে এত শক্তিশালী করে তৈরি করা হলো কি কারণে? এই ফিলসফি, এই দর্শন, এই জিনিসটা আপনাদেরকে জানানোর জন্যই ইসলামী ছাত্র শিবির কাজ করে।